আসসালামু আলাইকুম বন্ধুরা, ডাল বাটা কমপ্লিট, সাথে মরিচও দেওয়া হয়েছিল। মশলা পরে দিব আর বিভিন্ন ধরনের মশলা যখন মাখানো হবে তখন দেওয়া হবে, সাথে লাউ কুচি, গাজর কুচি। বন্ধুরা, এখন চালের গুঁড়ি দিয়ে ম্যারিনেশন করা হবে। ডাল বাটা, লাউ কুচি, গাজর কুচি, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা জিরা বাটা, রসুন, হলুদ, ধনিয়া, একটু আমরা কাবাব মশলা দিচ্ছি ফ্লেভারফুল হওয়ার জন্য। বাইন্ডিং এর জন্য একটু আমরা চালের গুঁড়া না দিলে কিন্তু জিনিসটা টাইটেন হবে না, আটসাট হবে না, দৃঢ় হবে না। গাজর আর লাউ দিলাম। গাজর লাউ একসাথে প্রথম মনে হয় প্রিপারেশন হচ্ছে, পাকোড়ার প্রিপারেশন। বন্ধুরা, মেরিনেশন প্রসেস কমপ্লিট। জিনিসটা অনেকটা টাইট হয়েছে, এখন খালি তেলে, গরম তেলে ছাড়া হবে, ভাজা হবে। পাকোড়া দিচ্ছি। গরম তেলে পাকোড়া ভাজা হচ্ছে। এটা কিন্তু আর 15 দিন পরে রমজান, আপনার রমজানে এটা ট্রাই করবেন। You should be tried this one, obviously. আর যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টিয়ে দেওয়া হবে। দেখুন পাকোড়া হয়ে গেল। মশলা এগুলো ভাঙে নেই, কারণ মেরিনেশনটা সুন্দর মতো হয়েছে, প্রপার মেরিনেশনের কারণে ঠিক আছে। চালের গুঁড়ার পরিমাণটা ঠিক মতো ছিল। গাজর লাউয়ের মিক্সড ডালের পাকোড়া এর আগে আমি কখনো কোনো চ্যানেল দেখিনি, আমাদের এখানে ফার্স্ট মেকিং হচ্ছে। সাথে ধনিয়া পাতা দেওয়া হয়েছে। আর দেখুন ভাজি হয়ে গেছে। এখন লাঞ্চে এগুলাই হচ্ছে ভাজা, তারপর রাতে আরো ভাজা হবে। এগুলো রাতে ভাজা হবে ডিনারের জন্য, লাঞ্চের জন্য এগুলো এখন বয়েল হচ্ছে। মশলা হয়ে গেছে, শুকনো মরিচ সাথে দিয়ে খাবেন। প্রপারলি ফ্রাইড এবং রাস্টিনেসটাও তৈরি হয়েছে। শুকনো মরিচ দিলাম, সাথে শুকনো মরিচ দেওয়া হয়েছে। এটা ভাত দিয়ে খাবেন, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। যারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। শুকনো মরিচ দেবেন যারা খাবেন দুপুরবেলা গরম ভাতের সাথে। মশলা হয়ে গেছে।